শ্রীকৃষ্ণের অমরত্ব প্রদান। আমার কাছে আছে রাখা অমৃত নামে সোদা, যা পান করলে সবে অমরত্ব লাভ করবা। দেহ আত্মা দুয়ে মিলে ঘুরছো তোমরা সবে, তুমি সহ জগৎ সৃষ্টি এই দুয়ের সংযোগে। দেহের জন্ম দেহের মৃত্যু, দেহের আছে কষ্ট, আত্মার নাই জন্ম মৃত্যু, সুখী হলো সেই তো। দেহটা হয় বোকা আন্দা, দেহটা অচল বটে, আত্মার ছোঁয়া পেলে দেহ সতেজ হয়ে ওঠে। অচল দেহ সচল হয়ে চলতে বলতে পারে, সচল দেহ অচল হবে আত্মা দেহ ছাড়লে। জন্ম মৃত্যু নাই তো যাহার, তিনি হলেন স্রষ্টা, জন্ম মৃত্যু আছে যাদের, সৃষ্টি হলো তারা। যা আছে দেহ ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, পশু পাখি বৃক্ষ মানুষ সৃষ্টি একই জিনিসে। দেহ সবার একটা নহে, দেহ সবার দুইটা, একটা স্থূল একটা সূক্ষ্ম, ধরায় সবার জন্যে। ঘুমের ঘরে স্বপ্নে গিয়ে সূক্ষ্ম দেহটা ঘরে, সেই বিছানাতে থাকে পড়ে স্থূল দেহটা বটে। স্থূল দেহটাই থাকে পড়ে সবার মরার পরে, সূক্ষ্ম দেহে স্বর্গ নরকে ঘোরো সবাই গিয়ে। সূক্ষ্ম দেহের মধ্য আত্মা থাকেন মহাসুখে, আকার শূন্য সেই আত্মা স্রষ্টা বলো যাকে। সেই আত্মাই জীব আত্মা পরমাত্মা বটে, তিনি এক নহে অনেক, তিনি অখণ্ড বটে। সর্বসৃষ্টির মধ্য বাইরে তিনি বিরাজ করেন, জগৎটা তাই স্রষ্টার রূপ অন্য কারোর নয়। সুতা পুতির সংযোগে যেমন গাঁথা হয় মালা, স্রষ্টার সৃষ্টি আছেন তদ্রূপ এই জগৎ জুড়া। তার প্রমাণ আছে গীতায় কৃষ্ণের বিশ্বরূপে, বেদে আছে বিরাট পুরুষ পুরুষ সূক্তের মাঝে। তার ইচ্ছায় তার রূপের অদল বদল ঘটে, তাই তো তিনি বহুরূপী যাহা দেখো চোখে। ভিন্ন ভিন্ন নামেতে কৃষ্ণ, ভিন্ন ভিন্ন রূপেতে, সকল কর্ম করছে কৃষ্ণ ভিন্ন ভিন্ন জ্ঞানেতে। এটাই স্রষ্টার লীলা খেলা, স্রষ্টা সৃষ্টিতে মিলে, এক থেকেই বহু হওয়া, বহু থেকেই একে। তার সৃষ্টি হয় অহংকার সকল দেহে থাকে, সৃষ্টি হয়েও কর্তা সাজে বেড়াই বড়াই করে। সবই দেখছো ভিন্ন ভিন্ন, স্রষ্টাও থাকে দূরে, নিজেই বড় হয়ে সবে অন্যকে ছোট দেখে। থাকলে দেহে জন্ম মৃত্যু বারেই বারেই ঘটবে, স্বর্গ নরক ধরায় ঘুরবে পাপ পুণ্য অনুসারে। দেহ ছেড়ে আত্মা গেলে তবেই মুক্তি পাবে, দেহ ছেড়ে আত্মা হতে কৃষ্ণের কৃপা লাগে। কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে, গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাবে। গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রবে, গীতা তাই স্রষ্টা বানায় সৃষ্টির থেকে তুলে। গীতা তাই অমৃতের ভাণ্ড, অমরত্ব দান করে, তাই তো নাই কোনো গ্রন্থই গীতার তুল্য বটে।